বিহার থেকে বাংলা হয়ে বার্মিংহাম, আকাশদ্বীপে দুরন্ত ক্রিকেট যাত্রা। এজব্যাস্টনে 10 উইকেট নিয়ে আকাশদ্বীপ কি করেছিল? ক্রিজের ওই ছোট্ট এলাকাটা দুরন্তভাবে ব্যবহার করেছিল, ওয়াইড গেছিল এবং ব্যাটারদের জন্য বলটা ভেতরে এনে সব রকম সমস্যায় ফেলেছিল ইংলিশ ব্যাটারদের। সেরকমভাবেই নিজের পরিবারের সমস্যা কাটাতে সে ওয়াইড চলে যায় পরিবার থেকে, মানে দূরে। কেন? 2010 সাল, ক্রিকেটার হতে চায় আকাশদ্বীপ, তার বাবা সেটা চান না। তাই বিহারের সাসারাম থেকে সে চলে আসে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে, বলে যে কাজ করব, কিন্তু সেটা ছিল মিথ্যে কথা। সেখানে এসে তার কাকা তাকে হেল্প করেন এবং একটা ক্রিকেট ক্লাবে ভর্তি করে দেন, লোকাল ক্রিকেট ক্লাবে। সে তার পেসের জন্য খুব ফেমাস হয়ে যায়, নাম ডাক হয়। কিন্তু তখনই দুর্ঘটনা ঘটে। 2 মাসের অন্তরে তার বাবা এবং দাদাকে হারান আকাশদ্বীপ। ক্রিকেট ছেড়ে দেন 3 বছরের জন্য, কিন্তু আবার সেই এজব্যাস্টনে ফিরে যাই। মনে আছে 5th ডেতে আকাশদ্বীপ কি করেছিল? উইকেটে সেই ক্র্যাকসগুলো ছিল, সেখান থেকে বল কীরকম অন্যদিকে একেবারে মুভ করাচ্ছিল, সেই রকমভাবেই নিজের ক্রিকেটিং জার্নি অন্যদিকে মুভ করালেন কলকাতায় এসে। সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেললেন ইউনাইটেড ক্লাবের হয়ে। তারপরে 2019 সালে বাংলার অনূর্ধ্ব-23 দলে জায়গা পেয়ে নিলেন দুরন্ত পারফরমেন্সের জন্য। সেখান থেকে এতটাই ইমপ্রেস করলেন, সেম বছরে 19-20 সিজনে রঞ্জি ট্রফিতে সিনিয়র দলে বাংলার চান্স পেয়ে গেলেন। 35 উইকেট নিলেন সেই সিজনে। বাংলা সেবার রঞ্জি ট্রফি ফাইনালে উঠল। তারপরে আর ফিরে দেখাতে হয়নি আকাশদ্বীপকে। 2021 সালে আরসিবির কন্ট্রাক্ট আইপিএলে, 2022-23 সিজনে আবার বাংলার হয়ে দুরন্ত পারফরমেন্স, 41 উইকেট নিলেন রঞ্জি ট্রফিতে। বাংলা আবারও ফাইনালে উঠেছিল সেবার। তারপর ইন্ডিয়া এর হয়ে সাউথ আফ্রিকা এ এবং ইংল্যান্ড লায়ন্সের জন্য ভালো পারফরমেন্স, এবং গত বছর 2024 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটল তার। সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি আকাশদ্বীপকে। মাঝে মাঝে ম্যাচ পাননি, কিন্তু এজব্যাস্টনে দুরন্ত পারফরমেন্স করেছেন। এবার লর্ডস নেক্সট টার্গেট, যেখানে অনার্স বোর্ডের দিকে তার ডেফিনেটলি পাখির চোখ রয়েছে।